টিভি বাংলার পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার ভোগবাংলা থানার অন্তর্গত পলাশবাটি নামক একটি গ্রামে। ভোগবাংলা থানার অধীনে বেশ কয়েকটি হাট আছে, তার মধ্যে এটি একটি। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন গ্রামের একটি হাট। গ্রামের অর্থনৈতিক চাকা সচল রেখেছে গ্রামের এই হাটগুলি। সপ্তাহে 3 দিন করে এই হাটটি বসে থাকে। মঙ্গলবার ও শুক্রবার সবজি থেকে শুরু করে রান্নার বিভিন্ন মশলার হাট বসে এবং প্রতি রবিবার পরিধেয় হাট বসে। হাটের সামনে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গেছে একটি নদী এবং এই নদীর ওপর বহু বছর আগে গড়ে উঠেছে জনপদ এবং একটি ভগ্ন ব্রিজ। সব মিলিয়ে এখানকার ভৌগোলিক পরিবেশ দারুণ। আমরা হাটে পৌঁছে দেখতে পাচ্ছি কেউ হাটে যাচ্ছে এবং কেউ কেনাকাটা সেরে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এই হাটে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে থাকেন। গ্রামের এই হাটে বিভিন্ন মুখরোচক খাবারে ভরপুর থাকে এবং এই হাটের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে হরেক রকম ভাজা পোড়া পাওয়া যায়। এই হাটে বিভিন্ন বস্ত্র বিক্রি হয়। শার্ট, প্যান্ট, পাঞ্জাবি থেকে শুরু করে লুঙ্গি, গামছা, জুতো সবই পাবেন এখানে। গ্রামে এখনও এমনও মানুষ আছে তাদের কাছে এ সমস্ত হাটগুলো যেন এক একটি সুপার মার্কেট। যারা হাট করতে আসেন তাদেরকে গ্রামের ভাষায় হাটুরে বলা হয়। আগেকার সময়ে বৃদ্ধ দাদুর হাত ধরে নাতিরা হাটে যেত। গ্রামে বৃদ্ধ মানুষের কাছে হাটে যাওয়ার বিষয়টি ছিল বিনোদনের মতো। কেনাকাটার প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি হাটগুলো বৃদ্ধ মানুষদের মনের খোরাকও মেটাতো। বন্ধুরা, আপনারা এই যে ভগ্ন ব্রিজটি দেখতে পাচ্ছেন, চুন সুরকি দিয়ে গাঁথা ইট, এই ইটের সঙ্গে আধুনিক ইটের কোনো মিল নেই। এই ভগ্ন ব্রিজটি নবাবী আমলে তৈরি করা হয়েছে, প্রায় 400 বছরের পুরনো। কথিত আছে যে নবাবী আমলে কাঁচা মাল আমদানি রপ্তানি করতে নৌকাগুলোকে এই ব্রিজের মাঝখানে আটকে রাখা হতো। এই ভগ্ন ব্রিজটির দৈর্ঘ্যপ্রস্থে আরেকটু বড় ছিল, কিন্তু আজ অযত্নের কারণে ধীরে ধীরে বিলীনের পথে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।